মানেটা বোঝা গেছে প্রবলেমটা যেটা দেওয়া আছে? কি রে? হ্যাঁ স্যার। তাহলে একটা ছক করছি প্রথমে আমি। ছকটা ভালো করে বোঝার চেষ্টা কর। আগে দেখ ছকটা, তারপর খাতায় লিখবি। প্রথম ঘরটা করলাম, দেখ নাম্বার অফ বাসেস। তারপরের ঘরটা করছি টাইপস অফ বাসেস। দু ধরনের বাস আছে, দেখে বুঝতেই পারছিস প্রশ্নেতে, একটা এ টাইপ একটা বি টাইপ। মনে কর এ টাইপের বাস ধরে নিলাম x1 টা, আর বি টাইপের বাস ধরলাম মনে কর x2 টা। এর পরের ঘরটা করছি যে এই যে ছকটা যে করছি, এটা কিন্তু ওই গিভেন যে ডেটা আমাদের দেওয়া আছে বা যে ইনফরমেশন গুলো আমাদের দেওয়া আছে, সেই ইনফরমেশন গুলোকে কাজে লাগিয়ে কিন্তু করছি। এর পরের ঘরটা করব ক্যারিং ক্যাপাসিটি পার ডে। ক্যারিং ক্যাপাসিটি পার ডে, অর্থাৎ প্রতিদিনকার বহন করার যে ক্ষমতা পার ডে, সেটা কি লিখবো বল? এখানে কত লিখবো রে? এখানে কত লিখবো? 40 আর 60। 40 আর 60 লেখ। ঘরটা টান এবার, ঘরটা টানতে থাকে এবার, একটা লাইনে ধরাতে হবে, একদম বাঁ দিক চেপে ছোট ছোট করে লিখবি। এর পরের ঘরটা লিখবি সার্ভিসিং মেশিন রিকোয়ার্ড। আর লিখতে পারছি না, তোরা লেখ, আমার হাত যাবে না অত পর্যন্ত। সার্ভিসিং মেশিন রিকোয়ার্ড। এর পরের ঘরটা করবি সার্ভিসিং মেশিন রিকোয়ার্ড। সার্ভিসিং মেশিনস রিকোয়ার্ড। বল সার্ভিসিং মেশিন রিকোয়ার্ডের ঘরে কি কি লিখবো? বল রে। সার্ভিসিং 2 আর 3 লেখ। সার্ভিসিং মেশিন রিকোয়ার্ডের ঘরে লিখবি ওপরটায় 2, এর আন্ডারে 3। আর শেষ ঘরটা লিখবি, একদম শেষ ঘরটা কস্ট ইন রুপিস। কস্ট ইন রুপিস, আরএস, কস্ট ইন রুপিস ফর ইচ বাস। কস্ট ইন রুপিস ফর ইচ বাস। কস্ট ইন রুপিস ফর ইচ বাস দিয়ে লিখে নে 1,20,000 প্রথমটাতে লিখবি, এর করসপন্ডিং এ লিখবি 1,20,000, আর এর করসপন্ডিং এ লিখবি 1,50,000। টেবিলটা ক্লোজ করে দে। যে ইনফরমেশন গুলো দেওয়া ছিল দেখ, সেটাকেই আমরা ছকের আকারে প্রথমে লিখে নিলাম। এবার ছকটা কমপ্লিট করার পর লেখ the problem can be represented, the given problem can be represented as in the above table. The problem can be represented as in the above table. The problem can be represented as in the above table. এই যে প্রবলেমটাকে রিপ্রেজেন্ট করা যাচ্ছে কোথায় না, the problem can be represented as in the above table, উপরে টেবিলটাতে। এবার লেখ let the number of capital A type buses সমান x1। আমরা ধরে নিচ্ছি let the number of A type buses, let the number of A type buses is equal to x1, and তলায় লেখ and the number of B type buses, and the number of B type buses টা আমরা ধরছি x2, যেটা ছকেতে দেওয়া আছে। তাহলে কই বল দেখি টোটাল কস্টটা কত হবে এখানে? বল রে টোটাল কস্টটা কত লিখবো?
x1 ইন্টু 1,20,000 প্লাস x2 ইন্টু 1,50,000। লেখ 1,20,000 x1। দিব্যেন্দু দেখতে পাচ্ছিস তো বোর্ড? 1,00,000 তলার দিকে একটু হয়ে গেছে। 1,20,000 x1 প্লাস 1,50,000 x2। এবার এক প্রশ্নেতে কি বলে দেওয়া আছে? এই কস্টটাকে তোকে কি বলেছে? দ্য কস্ট অফ পারচেসিং বাসেস ইজ টু বি মিনিমাইজড। এই বাসের খরচা, কেনার খরচাটাকে মিনিমাইজ করতে হবে। তার মানে বুঝতেই পারছিস অবজেক্টিভ ফাংশনটা তাহলে বল দেখি কি হবে এখান থেকে? মিনিমাম জেড জেড মিনিমাম জেড ওরকম লেখে না, আইদার বল মিন জেড আর না হলে বল মিনিমাইজ জেড। ঠিক আছে, মিনিমাইজ জেড ইজ ইকাল টু 1,20,000 x1 প্লাস 1,50,000 x2 x2। ধরতে পারা যাচ্ছে। এবার লেখ, ওটা এখন করছি না, ঠিক আছে, অবজেক্টিভ ফাংশন এখন লিখছি না। এবার লেখ নাও টোটাল ক্যারিং প্যাসেঞ্জার, টোটাল ক্যারিং প্যাসেঞ্জার, টোটাল ক্যারিং প্যাসেঞ্জার CARRYING, টোটাল ক্যারিং প্যাসেঞ্জার সমান বল দেখি কত লিখবো? 40 x1 প্লাস 60 x2। হ্যাঁ একদম ঠিক বলেছিস। লেখ 40 x1 প্লাস 60 x2, 40 x1 প্লাস 60 x2। আবার তলায় লেখ টোটাল মেশিন নিডেড, টোটাল মেশিন নিডেড কত হবে? টোটাল মেশিন নিডেড কত হবে বল? 2x1 প্লাস 3x2। হ্যাঁ 2x1 প্লাস 3x2। এবার প্যারাগ্রাফ চেঞ্জ করলে নাও the minimum number of total passenger to be carried, now the minimum number of total passenger to be carried, minimum number of total passenger to be carried, minimum বললাম number of total passenger, total passengers to be carried, CARRIED, to be carried। তাহলে বল দেখি সেটা কত বলে দেওয়া আছে? মিনিমাম নাম্বার অফ টোটাল প্যাসেঞ্জার টু বি ক্যারিড বল 300। লেখ সমান 300। আশা করছি এবার ধরতে পারছিস জিনিসটা কি হতে চলেছে। এন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেশিন ইজ ইকুয়াল টু কত লিখবো? 12। লেখ এন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেশিন ইজ ইকুয়াল টু 12। দাঁড়া এবার বল প্রণব বল এখান থেকে হয়েছে। তাহলে মোটামুটি যা ইনফরমেশন ছিল আমাদের সব যেগুলো লাগবে সব লিখে নিলাম। এবার প্রণব বল এখান থেকে এলপিপিটাকে তাহলে কিভাবে লিখবো বল রে, আছিস তো? এলপিপিটাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখবো বল? স্যার মিনিমাইজ জেড ইকুয়াল টু লেখ নাও, দাঁড়া আস্তে আস্তে বলবি। লেখ নাও, লিখতে থাক আর বলতেও থাকবি। নাও দ্য এলপিপি টেক্স দ্য ফর্ম বা দেয়ারফর এলপিপি টেক্স দ্য ফর্ম দিয়ে বল কত বলছিলি বল? মিনিমাইজ জেড ইকুয়াল টু বল 1,20,000 ইন্টু x1। হ্যাঁ লেখ 1,20,000 x1 প্লাস 1,50,000 x2। এটা হলো অবজেক্টিভ ফাংশনটা লিখলাম। এবার বল তারপরে কি লিখতে হয় বল? সাবজেক্ট টু বল চেষ্টা কর এখানে। 40x প্লাস 40x প্লাস 40 x1 x1। লেখ সাবজেক্ট টু 40 x1 তারপরে প্লাস 60x2। হ্যাঁ প্লাস 60x2 তারপর বল গেটার ইকুয়াল টু 300। গেটার ইকুয়াল টু কেন 300 লিখছি?
দাঁড়া গেটার তো মিনিমাম হচ্ছে মিনিমাম বল আগে। প্যাসেঞ্জার, হ্যাঁ বল। মিনিমাম প্যাসেঞ্জার। মিনিমাম প্যাসেঞ্জার বলেছে। মনে কর তোরা যখন ইনইকুয়ালিটির অঙ্ক করতিস ফার্স্ট সেমেতে এক্স গ্রেটার ইকুয়াল টু 5, তার মানে এখান থেকে এক্স এর কি বলতে পারি, এখান থেকে দেখ বলতে পারি এক্স এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে কত 5। আর মনে কর যদি ওয়াইটা মনে কর লেস অর ইকুয়াল টু 5 হয়, তাহলে এখান থেকে কি বলতাম ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে কত 5, 5 এর ছোট অথবা সমান, তার মানে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কত 5। আর এখান থেকে এটা 5 এর সমান অথবা 5 এর থেকে বড়, তার মানে মিনিমাম ভ্যালুটা কত হচ্ছে এক্স এর 5 হচ্ছে। তাহলে যেহেতু এখানে বলেছে দেখ মিনিমাম নাম্বার অফ টোটাল প্যাসেঞ্জার টু বি ক্যারিড 300, তাহলে সেক্ষেত্রে মিনিমাম নাম্বার অফ টোটাল প্যাসেঞ্জার টু বি ক্যারিড 300। এবার আমাদের টোটাল ক্যারিং প্যাসেঞ্জার আছে কত না, টোটাল ক্যারিং প্যাসেঞ্জার আছে দেখ 40x1 প্লাস 60x2। এবার এই যে সংখ্যাটা 40x1 প্লাস 60x2 60x2 এটা টোটাল ক্যারিং প্যাসেঞ্জার। তাহলে এই সংখ্যাটা বলেছে কি না এই টোটাল প্যাসেঞ্জারটার যে মিনিমাম যে সংখ্যাটা, সেই মিনিমাম সংখ্যাটা যেহেতু 300 বা 300 বলেছে, তার মানে শর্ত অনুযায়ী বা কন্ডিশন অনুযায়ী কি হবে না নিশ্চয়ই 40x1 প্লাস 60x2 গেটার ইকুয়াল টু তোর কত হয়ে যাবে 300। কি রে ধরতে পারা যাচ্ছে তো বাকিদের প্রদীপ? হ্যাঁ তাহলে লে সাবজেক্ট টু 40x1 প্লাস 60x2 গেটার ইকুয়াল টু 300। দাঁড়া এবার বল দিব্যেন্দু বল এরপরে কি লিখবো? হ্যাঁ লেখ 2x1 প্লাস 3x2 ঠিকই বলেছিস লেস অর ইকুয়াল টু 12। এইটা লিখে যদি ছেড়ে দিস তাহলে কিন্তু 2 নাম্বার বা 1 নাম্বার কেটে নেবে। অবশ্যই কিন্তু এইগুলো লেখার পর শেষে কিন্তু অবশ্যই নন নেগেটিভিটি রেস্ট্রিকশন লিখতে হবে। and x1 x2 greater equal to 0 লেখ and x1 x2 greater equal to 0। পেয়েছে? কারণ এখানে দেখ x1 x2 টা তো ধরেছি নাম্বার অফ বাসেস, সেই সংখ্যাটা কখনো নেগেটিভ হতে পারে না। বাসের সংখ্যা -1টা বা -2টো এরকম তো কোনো বাস কোনোদিন হতে পারে না, সেই জন্য এখানে তোর নন নেগেটিভিটি রেস্ট্রিকশন মানে x1 x2 গ্রেটার ইকুয়াল টু 0। দেখ এইভাবে তাহলে এলপিপি দেখ ফর্মুলেট করতে হলো। বল এবার কোনো কোশ্চেন থাকলে বল।